নমস্কার। আজকে খুব আকর্ষণীয় একটা বিষয় নিয়ে আলোচনা, ভূত প্রেত। কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার বাড়িতে ভূত প্রেতের বাস? আমাকে একজন বলেছিলেন প্রত্যেক রাতে মাঝরাতে পায়ের নুপুরের শব্দ শুনতে পাই, কে যেন হেঁটে যায়। আমাকে একজন বলেছিলেন মাঝরাতে একটা কান্নার চিৎকার ভেসে আসে। সত্যি কি এগুলো ভূতের ভৌতিক লক্ষণ? আপনার বাড়িতে অশরীরী অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। এবং আমার মনে পড়ে যে পোস্তা ব্রিজ কলকাতায়, সেই ব্রিজের নিচে চাপা পড়ে কিছু মানুষের মৃত্যু হয়েছিল। অনেকে বলতেন মাঝরাতে যেন সেখান থেকে একটা অদ্ভুত চিৎকার ভেসে ওঠে। আবার কিছু বছর আগে একটা ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়ে, সেই পরিত্যক্ত বগিগুলো রেল লাইনের পাশে রাখা আছে। অনেকেই বলতেন রাত্রিবেলায় নাকি ওখান থেকে বাঁচাও 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 চিৎকার শোনা যায়। কতটা সত্যি, কতটা সত্যি? আপনার বাড়িতে মধ্যেই কোনো অশরীরী আত্মা, মানুষের বিনাশ নেই, আত্মা অজর অমর। আর এই প্রেতাত্মার গল্প তো সকলেই জানেন। বাড়িতে কিছু লক্ষণ সেগুলো বলে দেয় আপনার বাড়িতে এই অশুভ আত্মা, এই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। খুব সাবধান, খুব সাবধান। কোন লক্ষণ? আমি অনেকের থেকে অনেক রকম গল্প শুনেছি। এগুলো কেউ বলছেন যে একটা বাজে আষ্টে গন্ধ বাড়ির মধ্য দিয়ে যায়। দেখুন, এই ভূত প্রেত ব্যাপারটা সবটাই আপনার মনের মধ্যে ঘুমিয়ে আছে। সবসময় মনে রাখতে হবে, আপনার মনের মধ্যে এটা ঘুমিয়ে আছে। তাই সেই জায়গাটা আগে ঠিক করুন, আগে ঠিক করুন। মনের মধ্যে জায়গাটা সুপ্ত হয়ে রয়েছে। এখন ভূত প্রেত আপনার বাড়িতে আছে, আমি কতগুলো আমি বাস্তব লক্ষণ বলবো যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার বাড়িতে ভূত প্রেত আছে। প্রথম হচ্ছে, আপনার বাড়ির সদস্যরা কেউ কাউকে মানে না। সব সময় দে আর কোয়েলিং, সব সময় তারা ঝগড়াঝাটি করছে নিজেদের মধ্যে, কেউ কাউকে বুঝতে চাইছে না। বাড়িতে অশুভ শক্তি আপনার বাড়িতে ভরপুর করছে, আছে আছে। এবং আপনার বাড়িতে দেখবেন খাবারের অপচয় হয়, উচ্ছিষ্ট ভোজন, তারা কিন্তু উচ্ছিষ্ট ভোজন করে, খাবারের অপচয় হয়, রোগ ব্যাধি লেগেই রয়েছে, একটুও শান্তি নেই। এগুলো হলে বুঝবেন আপনার বাড়িতে কিন্তু অশুভ শক্তি, অতৃপ্ত আত্মা এরা ঘুরছে চতুর্দিকে। আর বাকি যে ভূত প্রেতের ভয় পাচ্ছেন, দেখুন আমি প্রথমেই বলি যে পজিটিভ শক্তির প্রকাশ যেখানে, সেখানে নেগেটিভ কিছু থাকতে পারে না। তা সেই পজিটিভ শক্তির প্রকাশটা করুন। পুজো পাঠ, পুজো অর্চনা, জানলা দরজা খোলা রাখবেন। যে বাড়িতে মনে হয় যে ভৌতিক পরিবেশ আছে, জানলা দরজা আলোর প্রবেশ যেন বেশি হয়। প্রত্যেক সন্ধ্যায় প্রদীপ জ্বালুন, সমস্ত অশুভ প্রভাব কেটে যাবে। আপনার বাড়িতে এই লক্ষণগুলো যদি দেখেন, অনেক ভুলভাল খবর আছে, গল্প। আসলে এই ভূতের ব্যাপারগুলো কি, একটা সময়ে আমরা দেখেছি যে সেখানে সমস্ত ব্যাপারগুলো এই অন্ধকার এবং কিছু কল্প কাহিনীর মিশ্রণ, এবং বিদেশ থেকে এসছে এই যে ভৌতিক সিনেমাগুলো হয়, যার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে আমাদের ফিলিংস নির্ভর, সেগুলো সব আমরা ফিলিংসে বুঝতে পারি। যেমন আমি এরকম আমার জীবন আমি দেখেছি, মৃত্যুর পর মনে হয়েছে যেন সেই যার মৃত্যু হয়েছে তাকেও আবার দেখেছি। স্বপ্নে অনেকেই দেখেন স্বর্গত মাতা, স্বর্গত পিতা। তবে যখন বলতাম তখন বাড়ির লোক বলতো এগুলো বলবি না, শরীর খারাপ করে, এগুলো দেখতে নেই। এমনকি আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম আছে যে মৃতদেহ দাহ করার পর পেছন ফিরে আর দেখতে নেই। তার কি হলো, আর দেখতে নেই। তাই এগুলো প্রত্যেকে মনে রাখবেন যে প্রত্যেকের আমাদের কল্পনা, আমাদের একটা কল্পনা আছে। আপনি সারাদিন এইসব ভৌতিক চিন্তা ভাবনা করবেন। রেল লাইনের ধারে একজন বিভৎস একটা মূর্তি নিয়ে পড়েছিল, তার মৃত্যু হয়েছে, ওটা দেখে এসছেন। দেখবেন অন্ধকারে চোখ বুঝলেই যেন তার কথাটা ভেসে আসছে। আসলে আমাদের মনের মধ্যে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। তাই প্রত্যেককে বলবো যে প্রত্যেকের বলবো যে আসল মনের সবলতাটা বাড়াই। বাড়ির মধ্যে প্রত্যেকের পজিটিভ আছে, নেগেটিভ শক্তিকে অপসারিত করুন। আলো জ্বালুন, প্রদীপ জ্বালুন, ধূপ জ্বালুন, পূজা প্রার্থনা করুন। বাড়ির মধ্যে একসঙ্গে কংগ্রেশনাল প্রেয়ার, সমবেত প্রার্থনা করুন। অশুভ প্রভাব দূর হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।